মসজিদে নববীতে বসে আছে, এমন অবস্থায় দুইজন মানুষ একটা যুবককে ধরে নিয়ে আসছে। আসার পরে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আজকে এই যুবককে আপনার কাছে ধরে নিয়ে আসলাম। বলে, কেন ধরে নিয়ে আসলে? বলে, এই জন্য ধরে নিয়ে আসলাম যে এই যুবকটা আমার আব্বা হাসানকে হত্যা করেছে, এর বিচার আপনাকে করে দিতে হবে। আমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরো বলতেছে, যুবক রে, আজকে তুমি এর পিতাকে তুমি কি হত্যা করেছ? যুবক বলল, হ্যাঁ হত্যা করেছি। বলে, কেন হত্যা করেছ? ওই যুবক বলল, আমিরুল মুমিনিন, আজকে আমি ইচ্ছাকৃত এই দুই লোকের আব্বা জানকে আমি হত্যা করি না, আমি ইচ্ছাকৃত একটা পাথর চালিয়েছিলাম, ওই পাথরটা তার আব্বাকে লেগে গিয়ে তার মৃত্যু ঘটে যায়। আমার আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক শোনো রে, তুমি কি কারণে পাথরটা চালিয়েছিলে? বলে, হুজুর, আমি একটা ছোট্ট বাচ্চা উটকে ভালোবাসতাম। ওই বাচ্চা উটটা ওই বৃদ্ধের খেজুর গাছে লেগে গিয়েছিল, আর ওই খেজুর গাছে লেগে যাওয়ার কারণে ওই বৃদ্ধ একটা পাথর চালিয়ে দিয়েছিল। ওই পাথর চালিয়ে দেওয়ার কারণে ওই আপনার উটের বাচ্চাটা চোখে লেগে গিয়েছিল। চোখে লেগে যাওয়ার কারণে ওই চোখটা বাইরে হয়ে গিয়েছিল। আমি ওইটা সহ্য করতে না পারিয়া ওই বৃদ্ধকে আঘাত দেওয়ার জন্য আমি একটা পাথর চালিয়ে দিয়েছিলাম, আর ওই পাথরটা ওই বৃদ্ধর মাথায় লেগে গিয়েছিল। আর মাথায় লেগে যাওয়ার কারণে ওই বৃদ্ধ ওই জায়গায় পড়ে গিয়ে মৃত্যু বরণ করেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, যুবক, আজকে তুমি যে ইচ্ছা যে উদ্দেশ্যে তুমি পাথরটা চালাও না কেন, আজকে তোমার পাথরের আঘাতে যত বৃদ্ধ মারা গিয়েছে, একজনকে কতল করার বিচার হইল, তার পরিবর্তে তাকেও কতল করে দেওয়া। অতএব একজন যদি খুন করে তাহলে খুনের বদলা খুন করা, অতএব তোমার ফাঁসি হয়ে যাবে, তোমাকেও কতল করে দেওয়া হবে। যুবক বলল, হুজুর গো, আজকে আমাকে ফাঁসি দিয়ে দেন, আজকে আমাকে কতল করে দেন, আজকে আমার জীবনটা নিয়ে নেন হুজুর গো। তবে আপনার কাছে একটা আবেদন আছে। বলে, আবেদনটা কি? বলে, আবেদনটা হলো আমাকে 3 দিনের জন্য ছুটি দিতে হবে। আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক, এই 3 দিনের ছুটি তুমি কেন নিবে? আর 3 দিনের ছুটি তোমাকে দিতে হইলে আজকে তোমার পরিবর্তে কাউকে এই জায়গায় রেখে দিতে হবে। আজকে যে তুমি 3 দিন ছুটি নিবে, এই 3 দিন ছুটি নেওয়ার বদলে তোমার পরিবর্তে কাউকে রেখে যেতে হবে। আমিরুল মুমিনিন যখন বিচার করতেন তখন ডান দিকে দেখতেন না যে আমার ভাই আছে, বাম দিকে তাকাতেন না যে আমার বাপ মা আছে, সামনে তাকাতেন না যে আমার আত্মীয় স্বজন আছে, পেছনে